নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সকলকে স্বাগত। আজকে চলে এলাম আবার একটা নতুন পর্ব নিয়ে। আজকের আমি একটা নিরামিষ বিশেষ একটা থালি নিয়ে চলে এসেছি। জলখাবারের উপযুক্ত দুটো রেসিপি। আপনারা অনুষ্ঠান বাড়ির জলখাবার হিসাবে এই রেসিপিগুলোকে ট্রাই করতে পারেন। রাধা অষ্টমী কিংবা দুর্গা অষ্টমীতে আপনারা স্পেশাল এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে ছোলার ডাল আর লুচি। আসুন তাহলে কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আমি এখানে 300 ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা যেহেতু খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানোর জন্য নিয়ে এসেছি, হাতের সময়ও ছিল না। এটা ওভারনাইট ভিজিয়ে রাখলেও ভালো হয়, কি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে সুন্দর হয়। আমি তাই আমার সময়টা অতটা ছিল না বলে আমি একটু গরম জলে এটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আমি এটা কড়াইতে এবার সেদ্ধ করে নেব। ছোলার ডালটা কড়াইতে সেদ্ধ করে নেব। জল গরম করে রেখেছিলাম, আমি গরম জল ব্যবহার করছি। আমি এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটে উঠেছে। এই সময় একটু ওতে সামান্য একটু লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ আর 3টে কাঁচা লঙ্কা। আমি একটু ডালটা বসিয়ে দিয়েছি, ডালের সব যা যা দেওয়া তাই দিয়েছি। ডালটা সেদ্ধ হতে লাগুক, আমি ততক্ষণে লুচির জন্য ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানোর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। লুচির ময়ানের জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। সব বাড়িতে রাঁধুনি কম বেশি সবাই জানে কিভাবে ময়দা মাখাতে হয়। আমি সেই রকম সাধারণ ভাবে যেগুলো না দিলেই নয় ময়দা মাখানোর জন্য, আমি সেই সব দিয়েই আমি ময়দা মাখিয়ে নেব। আর মাখানোর আগে সবসময় ময়ানটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে আগে খেয়ে নিতে হবে। আমি ময়দায় সমস্ত উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার দেখুন ময়ানটা বেশ সুন্দর হয়েছে। এরকম মুঠো করলে মুঠ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এবার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব, একসঙ্গে পুরো জলটা দেব না। আমি এইভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, ঠিক এইভাবে, না শক্ত না নরম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এদিকে ময়দা মাখাতে মাখাতে আমার ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডালটা বেশ গলেও যায়নি, দেখুন গাটা বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে। এই দেখুন হাত দিচ্ছে আর কত সুন্দরভাবে গলে যাচ্ছে। আমি এইভাবে নামিয়ে রেখে দেব। আমি এবার ডালে ফোড়ন দেব, ডালটা রান্না করে নেব। এবারে আমি এবার ডালটা রান্না করব। রান্না করার জন্য আমার এখানে মশলা হিসাবে আমি পেস্ট করতে হবে আদা আর কাঁচা লঙ্কা। আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আদা আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে একটা ঘোল বানিয়ে নেব। এতে আর একটু জল দেব। ডালটা রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলের সাথে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি নারকেল কুচিগুলো ভেজে নেব। নারকেলগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় দেবো আমি কিছুটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ গুলো সবকিছু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এবার ডালে ফোড়নটা দিয়ে নেব। প্রথমে আমি 4টে শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতাকে খন্ড করে নিয়েছি, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 5টা লবঙ্গ। এবার দেব গোটা জিরে আর দেব কুচনো কিছু আদা, অল্প 1 চামচ মতো আদা। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি এগুলোকে হালকা আছে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আদা যে ভাজা হয়ে গেছে তার একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় কিছু মশলা দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রেখেছিলাম, এই মশলার ঘোলটা আমি দিয়ে দেব। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা দেখেছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই সময় সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব।
ডালটা আমার ফুটে গেছে। এই সময় আমি ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই চেক করে এখানটা লবণ দিতে হবে। আর সামান্য লবণ, আর চিড়ে রাখা 3 পিস কাঁচা লঙ্কা। আর নামানোর সময় আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। ছোলার ডাল একটু পাতলা রাখতেই হয়, ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। তাই আমি এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। আমার ডালটা একদম রেডি, আমি এবার নামিয়ে নেব। ডালটা হয়ে গেল, লুচি এবার ভেজে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেলটা একটু গরম হতে লাগুক, আমি ততক্ষণে কতগুলো লুচি বেলে নেব। আমি লুচি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি। ডাল তৈরি করার মাঝে থেকে কতগুলো লেচি কেটে নিয়েছি, কটা লুচি বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে এবার লুচিগুলো ছেড়ে দেবো। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। আমি এবার তেল থেকে তেল ঝরিয়ে আমি লুচিগুলো তুলে নেব। সব লুচিগুলো আমি এইভাবে ভেজে নেব। 7-8টা লুচি ভেজে নিয়েছি। আর এইখানে দেখুন ডালটা কত পাতলা রান্না করেছিলাম, এখন দেখুন একদম কতটা বেশ ঘন হয়ে গেছে। আমি এইভাবে পরিবেশন করব। দেখুন কত সুন্দর বাঙালিয়ানা থালি লাগছে। এই রকম ভাবে যদি নিরামিষ দিনে কোনো অনুষ্ঠান বাড়ি সকালে কিংবা কোনো পুজো পার্বণে জলখাবার হিসাবে যদি আমি এইভাবে থালিটা সাজানো যায় বা এইভাবে পরিবেশন করা যায়, কত সুন্দর লাগবে না? দেখুন, এই ছিল আমার রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।